আমি এই চিংড়ি মাছগুলো দিয়ে মটরের ডাল দিয়ে করে বানিয়ে দেখাবো। প্লিজ আপনারা খাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। এই মাছের মধ্যে আমি নুন দিচ্ছি অল্প একটু, এখান থেকে হলুদ দিচ্ছি, এবং মটর ডাল দিয়ে করবো। এবার আমি চিংড়ি মাছগুলো এক এক করে ভাজবো। আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো। আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। ওয়েলকাম টু মাই চ্যানেল, অসিত রায় বলছি। আমি মটর ডাল দিয়ে চিংড়ি মাছ রান্না করে দেখাবো। প্লিজ আপনারা অবশ্যই বাড়িতে করে খাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। একবার বানিয়ে খেয়ে দেখুন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। প্লিজ আপনারা বানিয়ে খেয়ে দেখুন। এই যে আমি ডালটাকে ধুয়ে দিয়েছি, এবার এখানে জল গরম করতে দিয়েছি, এর মধ্যে ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা সিদ্ধ হয়ে গেলে ওর মধ্যে আদা রসুন পেঁয়াজ সবই দেবো, মশলা সবই আপনাদের দেখাবো। আপনারা প্লিজ পুরো ভিডিওটা আমার দেখবেন। হ্যালো বন্ধুরা, আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে, মটর ডালটা। আপনারা যেরকম যতগুলো লোক সেই পরিমাণে আপনারা করবেন। আমরা দুজন খাবো তো, আমরা অল্প ডাল দিয়েছি। এবার আমি ডালটা নামিয়ে নেব। তেলের মধ্যে আমি এই যে 5 ফোড়ন দিচ্ছি। 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, শুকনো লঙ্কা। তেল আমার গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজ, চেরা কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিয়েছি। ওর মধ্যে আমি একটু নুন দিয়ে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে আমার ভাজা। এই যে আমি পরিমাণ মতো নুনটা একবারে দিয়ে দিলাম। একটু ভেজে নেব লাল লাল। এবার আমি টমেটোটা দিয়ে দেবো। পেঁয়াজটা আমার লাল লাল হয়ে গেছে। পেঁয়াজ আর রসুন বাটাটা আমি দিয়ে দিচ্ছি। টমেটো দেওয়ার পরে রসুন বাটাটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এই বাটির মধ্যে। এই যে এটার মধ্যে অল্প একটু জিরে গুঁড়ো আর অল্প একটু ধনে গুঁড়ো জলে গুলে নেব। একটু ধনে গুঁড়ো। ওর মধ্যে আমার আদা বাটাও দেওয়া আছে। আদা বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম কড়াইয়ে। এবার এটা আমি জল দিয়ে গুলবো। একটু জল দিয়ে গুলে নিচ্ছি। এটা আমি ওর মধ্যে দিয়ে দেবো। এবার এটা একটু কষিয়ে, এর মধ্যে আদা বাটা দেওয়া হয়ে গেছে। আমি স্বাদ মতো ঝাল মতো লঙ্কা দিয়েছি, 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা যেই অনুযায়ী ঝাল খাবেন সেই অনুযায়ী ঝাল দেবেন। আর পেঁয়াজ একটা দেবেন, অল্প একটু রসুন দেবেন, মশলা গাদা দেবেন না। আপনারা যেরকম মশলা খাবেন সেরকম দিতে পারেন। অবশ্যই খাবেন বাড়িতে বানিয়ে মটর ডাল দিয়ে চিংড়ি মাছ। টমেটোর গা থেকে তেল ছেড়ে এসেছে। এবার আমি ওই মশলাগুলো দিয়ে দেবো। ধনে জিরে গুলে রেখেছিলাম, এই যে মশলাটা দিয়ে দেবো। এর মধ্যে আমি হলুদ দিয়ে দেবো। তা আমি পেঁয়াজ ভাজার সময় দিয়ে দিয়েছিলাম। আমরা লঙ্কা গুঁড়ো খাই না বলে আমরা দিই না, আপনারা চাইলে দেবেন। আপনারা যেরকম খাবেন মশলা সেরকম দেবেন পরিমাণ। দেখুন এটা থেকে তেল ছেড়ে এসেছে। এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছটা দিয়ে একটু নেড়ে নেবো, নিয়ে আমি ডালটা ঢেলে দেবো। এবার আমি ডালটা ঢেলে দিলাম এর মধ্যে, জল সমেত ডাল। এর মধ্যে আমি একটু গরম মশলা দেবো, দিয়ে নামাবো। এখন একটু এটা ফুটবে, অতটা জল আমার থাকবে না।
থকথকে মতন করব। হ্যালো, এই দেখুন এইরকম হয়েছে, আর একটু হবে। এর যা সেন্ট বেরিয়েছে না, সেন্টই মনে হচ্ছে যেন খাসির মাংস রান্না হয়েছে। প্লিজ আপনারা অবশ্যই বানাবেন বাড়িতে। লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইবার করবেন, আমার পাশে থাকবেন, আর খেয়ে বলবেন কেমন হয়েছে। অবশ্যই বানাবেন, না খেলে আপনারা বুঝতে পারবেন না। অসাধারণ রান্না হয়েছে আজকে ডাল রান্না চিংড়ি মাছ দিয়ে। আমার চিংড়ি মাছটা একটু ছোট হয়ে গেছে, একটু বড় হলে ভালো হতো, একটু বড় সাইজ। এবার আমি এর মধ্যে গরম মশলা দেবো, দিয়ে নামাবো। আমি গরম মশলাটা দিয়ে দিয়েছি। যা সেন্ট বেরিয়েছে না, পাশের বাড়ির লোক ছুটে চলে আসবে খেয়ে। প্লিজ আপনারা খাবেন, ঘরে তৈরি করবেন, খাবেন। ঘরেরই আছে মশলাগুলো, উপকরণ দিয়ে বানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। প্লিজ আপনারা বানাবেন এই ডালটা।